মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুভদা তুমি সরে যাও, শিবা এখানে দাঁড়া আর আমি এখানে দাঁড়াচ্ছি, আমরা দুজন এখন খেলবো। পরিবার বোধহয় এটাকেই বলে। আমার মা যদি থাকতো, আমার মাও কি এতটাই মজা করতো? আমাদের ছেলেটা আজকে থাকলে হয়তো এইভাবেই তোমার সাথে হাসি মজায় আনন্দে মেতে থাকতো। আজ হয়তো শিবার জায়গাতেই বসে থাকতো, হয়তো শিবাকে পেয়ে আমাদের সেই শূন্যস্থান কিছুটা পূরণ হয়ে যেত। কিন্তু তবুও চিরকাল একটাই দুঃখ থেকে যাবে, আমি আদরকে তোমার কাছে আর ফিরিয়ে আনতে পারলাম না। এই শুভ, তুই আমার জায়গায় দাও তো। বুড়ো ছেলে তুমি যেও না, ভালো কাকু পারবে না, আমরা হেরে যাব। আরে গুগলি ফোনটা রিসিভ করে আসছি। এই কি পারবো না, তুই খেল চল, স্ট্রাইকারটা হ্যাঁ চল। হ্যালো, হোয়াট? কোথায়? মানে কোথায় পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসার চেষ্টা করছি, হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ আসছি। কি হয়েছে বলো তো? কে ফোন করেছিল? কোথায় যাব আমরা? কি রে কথা বলছিস না কেন? কারো কোনো বিপদ হয়েছে নাকি? কিছু তো বল। আরে চুপ করে আছিস কেন? কে ফোন করেছিল বল সেটা। আদর। আদর? আদর মানে? হ্যাঁ মিতুল, এবার বোধহয় আমরা আমাদের আদরের খোঁজ পাবো। আদরের খোঁজ মানে? কে ফোন করেছিল তোমায় এখন? পুরুলিয়ার একটা অনাথ আশ্রম থেকে ফোন করেছিল। তোমার হয়তো খেয়াল নেই, আমরা ওই সময় ওই আশ্রমে গিয়েছিলাম আদরকে খোঁজার জন্য। ওরাই আমাকে ফোন করলো। কি করে এত বছর পরে ওর খোঁজ পেল? আর বুঝলোই বা কি করে ওটা আমাদেরই আদর? পিসিমণি, ওরা আমাদের জানালো কোনো এক আশ্রম থেকে ওদের আশ্রমে ভোকেশনাল ট্রেনিং এর জন্য একজন ছেলে এসছে। এক্স্যাক্ট আদরে যেরকম জড়ু ছিল পিঠে, ওর ওটাই আছে। আর বয়সটাও ঠিক এরকমই বয়স আজ যা আদরের হতো। আর আমরা যা যা বলেছিলাম, যা যা ক্রাইটেরিয়া আদরে ছিল, সবটা প্রায় 99% মিলে গেছে। তাহলে পুরুলিয়া চলো। তা তোরা যে এরকম ভাবে যাবি, ওখানে গিয়ে যদি দেখিস খবরটা ভুয়ো, তখন কি করবি? শুভ, আমি জানি না সত্যি আমরা আমাদের আদরকে খুঁজে পাবো কিনা, কিন্তু অ্যাটলিস্ট আমাদের আদরকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কাল সকালেই আমরা পুরুলিয়া যাব। তুমি সত্যি বলছো? আমাদের আদরকে আমরা ফিরে পাবো? সেই ছোট্ট আদরকে, আমার কোল খালি করে এত বছর আগে যে আদর চলে গেছিল, তাকে ফিরে পাবো? বলো না সত্যি। কাল তাহলে সকাল সকাল রওনা দিতে হবে আমাদের। আমিও যাবো তোদের সাথে। হে ঠাকুর, ঠাকুর তোমার অশেষ কৃপা। গুগলি দিদির মা নিজের ছেলের জন্য কত কষ্ট পায়। গুগলি দিদির মাকে ওর ছেলে ফিরিয়ে দিই। আমি না হয় নাই ফিরলাম, অন্তত কেউ তো নিজের বাড়ি ফিরুক। বলছি, আমার নাম ইন্দ্রজিৎ লাহিড়ী। ও নমস্কার, বসুন। আপনার কথাই ভাবছিলাম। আমার ছেলে কোথায়? আমার আদর? মিতুল, আগে সেটা আসতে দাও।
অস্থির হো না। আমি শান্ত থাকতে পারছি না ইন্দ্রবাবু। কালকে আদরের খবরটা পাওয়ার পর থেকে আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। আমার তর্স হয়েছে না। এত বছর পর আমি আমার ছেলেকে ফিরে পাবো। আমার এতদিনের প্রার্থনা বলে বাবা শুনেছেন, তুমি বুঝতে পারছো? আমার সমস্ত প্রার্থনা শুনেছেন, আমার ছেলেকে ফিরে পাওয়ার পথ করে দিয়েছেন। কোথায় আমার আদর? ম্যাডাম প্লিজ। আচ্ছা বলছি, আপনি কি শিওর যে ওই ছেলেটা আমাদের বাড়িরই ছেলে? দেখুন, এভাবে কি করে শিওর করে বলি বলুন? হ্যাঁ, তবে এটা জানি যে আপনারা অনেক বছর ধরেই আপনার ছেলেকে খুঁজছেন। আচ্ছা, আপনি তো তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছেন। ছেলেটাকে একবার নিয়ে আসুন না, একবার চোখের দেখা অন্তত দেখি। ও হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি আনছি। কেন টেনশন করছো? ছেলেটাকে আসতে দাও। মিতুল দেখো, বেশি আশা করো না। এরকমভাবে দেখলে তো কিছু বোঝা যায় না। আর দুম করে একটা ছেলেকে বাড়ি নিয়ে চলে গেলে এটা রিস্ক হয়ে যাবে। না না, আগে মেডিকেল টেস্ট হবে, তারপরে কি রেজাল্ট আসে দেখি, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার। এই যে এর কথাই আপনাদের বলেছিলাম। আমার আদর, আদর। তুই আমাকে ছাড়া কিভাবে ছিলিস? কোথায় ছিলিস এতদিন? মায়ের কথা একবারও মনে পড়েনি? আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি তোকে খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি তোকে। মায়ের কোল খালি করে দিয়ে কোথায় চলে গেছিলিস তুই আদর? বল না, বল না কোথায় ছিলিস তুই? বল না, বল না। এখন চলে এসেছি তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।